মমতা ব্যানার্জির সরকারের জামানায় কোনো কিছুই যে সঠিকভাবে হয় না সেটা আবারও প্রমাণ হলো। 2022-এ যারা টেট পরীক্ষা দিয়েছিল সেই টেট পরীক্ষার্থীরা এখনও 2.5 বছর ধরে বসে রয়েছে, তাদের নিয়োগ হয়নি। 50,000 শূন্য পদ রয়েছে, আর সেই 50,000 শূন্য পদে নিয়োগের দাবিতে আজকে বারাসাত থেকে তারা মিছিল করলো, র্যালি করে তাদের সেই 50,000 পদে শূন্য পদে নিয়োগের দাবিতে তারা র্যালি করছে। আমরা এটা জানি যে রাজ্য সরকার যে গাড্ডায় পড়ে গেছে, দুর্নীতির যে গাড্ডায় পড়েছে, চাকরি চুরির দুর্নীতির গাড্ডায় এই রাজ্যের সরকার যেভাবে গিয়ে পড়েছে, এই রাজ্যের সরকারের পক্ষে আর কোনোদিনই ভবিষ্যতে যতক্ষণ এই সরকারটা থাকবে আর কোনোভাবেই সরকারি ক্ষেত্রে নিয়োগ, বিশেষ করে এই স্কুল শিক্ষার ক্ষেত্রে যে নিয়োগ, সেই নিয়োগের ক্ষেত্রে প্রতিটা পদে পদেই সরকার গোলমালের মধ্যে পড়বে, প্রত্যেকটা পদে পদে আইনি জটিলতার মধ্যে পড়বে, যার ফলে সরকারের পক্ষে আর নতুন করে শিক্ষাক্ষেত্রে বিশেষ করে কোনো রকম নতুন নিয়োগ দেওয়া আর সম্ভব হবে না। সেটা এই টেট পরীক্ষার্থীরা হয়তো বুঝতে পেরেছে, তারা জানতে পেরেছে যে তাদের যে হকের অধিকার, যে অধিকারের দাবিতে গোটা পশ্চিমবাংলার প্রত্যেকটা রাজপথ প্রত্যেক দিন উত্তাল হচ্ছে, প্রত্যেকটা রাজপথে চাকরিহারারা, তাদের যোগ্য চাকরিহারারা তাদের চাকরির দাবিতে, তাদের চাকরির জন্য তারা আন্দোলন করছে, রাজপথে নেমে তারা চিৎকার করছে, গলা ফাটাচ্ছে। সেই চাকরিহারাদের কথা বুঝতে, সেই চাকরিহারাদের তাদের যে জীবনের অভিজ্ঞতা, সেটাকেই বোধহয় বুঝতে পেরে এই 2022-এর যারা টেট পরীক্ষার্থী তারা এটা বুঝতে পারলো যে তাদের জীবনও এই ধরনের অন্ধকার নেমে আসতে চলেছে। এই সরকার যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই রাজ্যের কোনো বেকার যুবকের কোথাও সরকারি ক্ষেত্রে সুষ্ঠুভাবে যোগ্যতায় চাকরি হবে না, এটা কিন্তু এখন প্রমাণিত সত্য। টেটের 2022 তারাও এখন উপলব্ধি করছে, তারাও রাস্তায় নেমেছে। ভবিষ্যৎ প্রত্যেকের একই, অন্ধকার। এই রাজ্যের সরকার প্রত্যেকটা শিক্ষিত বেকার যুবকের জন্য অন্ধকার ভবিষ্যৎ রেখে দিয়ে যাচ্ছে।